হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। গতকালকে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল তোদের ব্লগগুলো কিন্তু খুব ভালো হচ্ছে, কিন্তু অন্তত সপ্তাহে তোরা 3টে থেকে 4টে করে ব্লগ দে। আমি তাই ভেবেছি আজকের পর থেকে অন্তত একদিন রেখে একদিন একটা করে ব্লগ দেবো। তো তোমরা যারা ইউটিউব থেকে নতুন আমাদের ব্লগটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখো। তো যাই হোক, আমি এখন যাব আমাদের সিস্টেমে। আজকে এই ব্লগটা স্টার্ট করতে করতে এখানে অনেকবার রিটেক নিয়েছি, কেননা প্রথম ব্লগ স্টার্ট করছি তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে। অবশ্য সিস্টেম চলছে না, রানিং থাকলে হয়তো অসুবিধাই হতো, তার জন্য রানিং নেই বলে ব্লগটা স্টার্ট করতে পারলাম এতক্ষণ ধরে। সে 6টায় পৌঁছেছি এখানে, তো এখন কন্টিনিউ রিটেক দিতে দিতে আমার 6:30 বেজে গেছে। তো অবশ্য নতুন ব্লগ করছি তো একটু আধটু ভুল হবেই, তো যদি কিছু ভিডিওতে ভুল দেখো তো নিজের মতো করে ক্ষমা করে দিও। তো চলো আজকে সারাদিনে আমরা কি কি করছি সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি বিগত 5-6 বছর ধরে জব করছি। তো যাই হোক, আমি যে সিস্টেমটা চালাই সেটা দেখাই তোমাদেরকে। এইটা হচ্ছে আমাদের সিস্টেম, আর এই যে কেবিনটা দেখতে পাচ্ছ এই কেবিনে বসে আমি অপারেট করি, আর এই বাকেট ঘুরি, এখান থেকে কয়লা দিই, কনভেয়ারের মাধ্যমে কয়লা স্ট্যাকিং হয়। তো এরকম সিস্টেম দুটো রয়েছে, একটা হচ্ছে এই দিকে আছে এইটা, আর একটা তোমরা দেখলে এইটা। যখন এই সিস্টেমে প্রবলেম হয় আমাদেরকে এখানে পাঠিয়ে দেয়, আবার এখানে যদি প্রবলেম হয় তারপরে আমাদেরকে এখানে পাঠিয়ে দেয়। তো এইভাবে আমাদের জীবন চলছে। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের সিস্টেমে, ম্যানুয়ালি সিস্টেমটাকে চেক করে নিলাম। হাউসকিপিং আশা করি লাগবে না, আর এবার ভেতরে গিয়ে সিস্টেমটাকে দেখে নেব চালিয়ে যে ঠিকঠাক আছে কিনা। এই এতটা সিঁড়ি উঠতে হয়, মানে মোটামুটি দুতলার মতো হাইট এই ওপরটা। তো উঠতে উঠতে পুরো হাঁপসে যাচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই সিঁড়ি, এখানে একটা সিঁড়ি। তো যাই হোক, এটা আমাদের সিস্টেমটা দূর থেকে দেখতে ভালো, কিন্তু কাছে এলে সব জায়গাতেই কয়লা কয়লা। এই দেখো আমাদের ছাদের কি অবস্থা, বাপরে, মাটি, এখানে সার। তো এইরকম অবস্থা বলেই না খুব সুন্দর সুন্দর ভগবানের জন্য ফুল ফুটেছে, দেখায় চলো। এই দেখো এখানে কি সুন্দর, একটা এখানেও একটা হচ্ছে, আবার এখানে একটা হচ্ছে। আগের বছরের গাছ, কত গোলাপ ফুল ফুটেছিল, এগুলো সব ভগবানকে দেওয়া হয়ে গেছে। এগুলো সব নিয়ে অনেক ফুল ফুটেছে, আর এটা ফুটতে বাকি আছে, এটা মনে হয় কালকের মধ্যে ফুটে যাবে। তো আমি গুরু মহারাজের চরণে ফুল দেবো বলে একটা ফুল খুঁজছি, গোলাপই দেবো প্রভুপাদকে, আর গুরু মহারাজকে গোলাপ দেবো। তাও পাপড়িগুলো কেমন হয়ে গেছে দেখো। দেখি যদি ভালো গোলাপ ফুল পাই তাহলে গোলাপ ফুল দেবো, না হলে দেখো কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল। তো ফাইনালি আমি ঠিক করলাম প্রভুপাদের জন্য একটা গোলাপ নেব। তো এই গোলাপটা আমি প্রভুপাদের জন্য নিয়েছি, আর গুরু মহারাজের জন্য নেব এরকম একটা চন্দ্রমল্লিকা ফুল। প্রভুপাদের চরণে ফুলটা কি সুন্দর লাগছে। জয় শ্রী প্রভুপাদ। তো এখন আমি গুরু মহারাজের চরণে ফুল দিয়ে চলে এসেছি। এরপর একটু আলু পরোটা, আর আলু পরোটা না নর্মাল পরোটা করবো, আর একটু আলু ভাজা করবো, সেটা ভগবানকে ভোগ লাগাবো, তারপর প্রসাদ পাবো। এখানে আমি পরোটা আর আলু ভাজা করে নিয়েছি, এবার এটা আমি ভগবানকে ভোগ লাগাতে যাবো এখন। আজকে প্রসাদে আছে একটা কলা, খেজুর, আর হচ্ছে পরোটা আর আলু ভাজা। তো আলু ভাজাটা আমার খুবই প্রিয়, এটা খাওয়ার জন্য আমি প্রচুর বকা খাই বাড়িতে, যে আলু খাওয়া একদম ভালো না, তাও আবার ফ্রাই করে। কিন্তু বিশ্বাস করো আমার আলু ভাজাটা খুব ভালো লাগে, তাই আমি খাই আর ভগবানকেও ভোগ লাগাই। যাই হোক, এখন খেয়ে নিই। আবার কিছুক্ষণ আগেই কল এসেছিল, আবার আমাদের ক্লাউড কিচেনে কিছু অর্ডার এসছে, এটা তাড়াতাড়ি প্রসাদ পেয়েই আমি অর্ডারটা দিয়ে আসবো। আগে রেডি করবো অর্ডারটা, তারপর গিয়ে দিয়ে আসবো। আলু ভাজা আমার ভীষণ প্রিয়, আলু ভাজার সাথে আমি রুটি, পরোটা, অন্ন
মুড়ি যা দেবে তাই খেয়ে নেবো। তোমরা জানিও আমার মতন কার কার তোমাদের আলু ভাজা খুবই প্রিয়, আর প্রচুর বকা খেতে হয় বাড়িতে বাবা একটু আলু ভাজা খাওয়ার জন্য। মাঝে মাঝে তো ভাবি আমি ছেড়েই দেবো আলু ভাজা খাওয়া, কিন্তু মানে 1 মাস ধরো যদি বন্ধ রেখেছি আলু ভাজা খাওয়া, আর পরের মাসে আমি এত আলু ভাজা খেয়ে নেবো, ওই 1 মাসটা বন্ধ রেখে তার ডবল খাওয়া হয়ে যায় আমার। যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিই, আবার ক্লাউড কিচেনে যেতে হবে। এখন বাসে 8:30, ছমালা জব কমপ্লিট করে কেবিন থেকে বেরোলাম। আর সকাল থেকে সিস্টেম চলছে না বলে ছমালাটা কমপ্লিট হতে পেরেছে, আর বাদবাকিটা আস্তে আস্তে চেষ্টা করব। সিস্টেম যদি না চলে, আর সিস্টেম চললে পরে বাড়ি গিয়ে কমপ্লিট করতে হবে। আর যাই হোক এখন বাইরে বেরিয়েছি, ওয়েদারটা খুব সুন্দর, রোদ দিচ্ছে গায়ে, খুব ভালো লাগছে। আর এই 2 দিন ধরে কুয়াশা কুয়াশা ছিল, কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালো, একদম পরিষ্কার আকাশ। তো তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে আমাদের মন্দিরে ভগবানকে দর্শন করাতে, দেখো খুব সুন্দর লাগছে। তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যাতে আমি আমাদের ভগবানের যে অলটারটা সেটা তোমাদেরকে দেখাই, তো সেটা দেখালাম। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। সিস্টেম আমাদের বন্ধ আছে বলে আমি একটু হাঁটাহাঁটি করতে পারছি, এরকম বেরোতে পারি না, একমাত্র ব্লগ করার জন্য একটু বেরোলাম। বেশিরভাগ টাইমে আমাদের সিস্টেমটা রানিং থাকে, তো আমাদেরকে সিস্টেমটা চেক করে রাখতে বলেছে। আমাদের সিস্টেম চেকিং করে ট্রায়াল ডান হয়ে গেছে। তো এখন বাজছে 9:10, তো এখন ব্রেকফাস্ট করে নেব। তো এই হচ্ছে আমার টিফিন, এর মধ্যে সব রকম ভেজিস দিয়ে এটাকে গোলা রুটির মতো করে নেওয়া হয়েছে। এটা খুব টেস্টি হয়, এর আগে ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল। দেখো এখানে আমার ক্লাউড কিচেনের পাস্তা রেডি হয়ে গেছে, এবার এগুলোকে প্যাকিং করবো, ব্যাস তারপর দিয়ে দেবো। তো পাস্তা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে কিচেনটা গুছানোর পালা। দেখো কিচেনের অবস্থা কি হয়ে আছে একবার। এটা সেদিন এনেছিলাম, তো এটা ইউজ করছি, দেখো কতটা ইউজফুল। তার কারণ হচ্ছে আমি যখন আগে প্রত্যেকটা মশলাপাতি আমার লাগতো, আমি একটা একটা করে আনতাম, 2টো করে নিয়ে যেতাম, খুব অসুবিধা হতো। এখন এটা পুরোটা ধরে আমি রুমে গিয়ে রেখে চলে আসতে পারবো, ব্যাস আর কোনো চাপ নেই। তো ক্লাউড কিচেনের আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে, অর্ডারটা দিয়েও দিয়েছি। এবার হচ্ছে আমি কয়েক মালা জব করে নেবো। তো মর্নিং শিফটে আজকে সিস্টেম চললোই না, আমাদেরকে শুধু ট্রায়াল করে রেখে দিতে বলেছিল, তো আমরা ট্রায়াল করে রেখে দিয়েছিলাম, সিস্টেম ওকে আছে। তো এখন 1:30 আসছে, 2টো পর্যন্ত আমাদের টাইম। তো কন্ট্রোল রুমে জিজ্ঞেস করলাম, স্যার আজকে কি চলবে সিস্টেম মর্নিং শিফটে? বলছে না চলবে না, তোমরা নেমে যেতে পারো। তাই আমরা নেমে গেলাম। আজকে মর্নিংটা খুব ভালোই গেল, আমার জবও কমপ্লিট হয়ে গেছে, আর অমোঘলীলার প্রভু ক্লাস শুনছিলাম। তো যাই হোক এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে প্রসাদ পাবো, খুব খিদে পেয়েছে। বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখো তুলসী বসে আছে আমার জন্য, ও প্রসাদ পাইনি এখনো। তো ঝটপট ফ্রেশ হয়ে আসি, দিয়ে দুজন মিলে একসাথে প্রসাদ পাবো। দুপুরবেলায় ও আসার পর আর কোনো ব্লগ করা হয়নি, আমি জবটা কমপ্লিট করে ওর সাথে, ও যখনই আসে প্রসাদ পেয়ে নিই, দুজনা প্রসাদ পেয়ে তারপর একটু রেস্ট নিই কিছুক্ষণ। আর তারপর ভেবেছিলাম আমাদের আজকে ক্লাস ছিল ভক্তি শাস্ত্রী, তো প্রভু আগের দিনই বলে দিয়েছিল, আগের দিন ক্লাসে আমি জয়েন হতে পারিনি, তো আমি জানতাম না, সে কারণে প্রভু গেছে কুম্ভ মেলাতে, তো তার জন্য আজকে ক্লাসটা অফ আছে আমাদের। আর সন্ধ্যা আরতির পর আমি এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে কালকে আমি যাচ্ছি কাটোয়াতে, কাটোয়া থেকে আবার বিকেলবেলায় যাব মায়ের সাথে কলকাতায়, কারণ আমার জামাইবাবুর জন্মদিন। তো কালকে ভোর 5টার সময় তুলসীকে আমি স্টেশনে ছাড়তে যাবো, ওকে ট্রেনে উঠিয়ে দিতে হবে, কাটোয়া যাবে, কাটোয়া থেকে তারপর কলকাতা। কলকাতা আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু অফিস থেকে ছুটি পাইনি, কারণ 28 তারিখ থেকে আরেকজন ছুটি নিচ্ছে। আমি ভেবেছিলাম একদিনের জন্য যাব, ওদের সাথে খুব মজা করব, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক অসুবিধা নেই, নেক্সট আবার যাব, খুব মজা করব নেক্সট ডে। এখন একটু আমরা বেরাই,
অনেকদিন ওর সাথে বেরোনো হয়নি, তো চলো। আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ির গলিতে আছি, আর আমাদের বাড়ির সামনেই মাতাজি ধুকি পিঠে নিয়ে বসে। অনেকদিন পিঠে খাইনি, চলে এসেছি ধুকি পিঠে। ওই দেখো বন্ধ, না না হবে হবে, খুব ভালো লাগে ধুকি পিঠা খাওয়ার মজাই আলাদা। মানে ঠান্ডার মধ্যে গরম গরম ধুকি পিঠা। ঠান্ডা তো কমেই গেল, তাও যতটুকু আছে। বাপরে, কেমন খেতে? ট্রাই করব। গরম, শান্তি। আমরা এর আগেও খেয়েছি, এখানেই খাই আমরা, তাই না বলো? খুব সুন্দর খেতে। যদি খেজুরের গুড়, ছোলা গুড়টা পাওয়া যায় আরও টেস্ট দুর্দান্ত লাগে। তো চলো খেয়ে নিই। আমিও খেয়ে নিই, টেস্টি টেস্টি। আমাদের দুজনের জন্য দুটো পোড়ানো হচ্ছে। শীতকালে এগুলো খেতে ভালো লাগে, আমি খুব একটা পছন্দ করতাম না। আগের বছর মায়াপুর যাওয়ার সময় মনে হয় খেয়েছিলাম একবার। গরম গরম ভাপ উঠছে একদম, দারুণ খেতে, হেভি টেস্ট। হ্যাঁ কেমন লাগছে? দারুণ খেতে, দারুণ, খুবই টেস্টি। মিষ্টি টক ঝাল, তাই না? তো এর খাওয়া শেষ হয়ে গেছে, আর আমারটা খেতে গিয়ে এটা স্লিপ করে পড়ে গেছে। তো আরও হচ্ছে দুটো, তো এর খুব ভালো লেগেছে বলে আরও একটা খাবে। 2 কামড় দিয়েছিলাম, তারপরে পড়ে গেল হাত থেকে। তোমার এটা সেকেন্ড বার? না, এটা আমার প্রথমবার। এটা প্রথমবার, এটা পড়ে গেছে প্রথমবার। হ্যাঁ, কেমন লাগছে? সত্যি এত টেস্টি, আমি মনে হচ্ছে এটাই খাবো, আর কিছু খাবো না। এত করছি এটা ভেঙে পড়ে যাবে, ওখানে ধরবো না, এইভাবে ধরবো। রিস্ক নেবে না, তাই না? এবার আমাকে সব রকমের টেস্ট করে দিয়েছে, মানে ঝাল লেগে গেছিলো বলে আমাকে প্লেন লেবু দিয়ে আর লবণ দিয়ে দিয়েছিল। তো খুব ভালো লেগেছে ওইটা, লাস্টেরটা একদমই ঝাল নেই। তো তোমার কেমন লাগছে? খুব সুন্দর। এইভাবে অনেক দিন পর দুজনে একসাথে ঘুরতে বেরিয়ে খুব ভালো লাগছে, মানে অনেকদিন পর এসেছি, অনেকদিন পর এখানে বসে আছি। এই কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসা করলো জীবনটা কেমন চলছে, বলো তোমার কেমন লাগছে। কি আর বলবো, ভালো লাগলেও ভালো লাগছে, খারাপ লাগলেও ভালো লাগছে। তোমার কেমন চলছে বলো? আমার তো রিল্যাক্স লাগছে, বললাম তো। হ্যাঁ, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। মানে খুব একটা বেশি ঠান্ডাও নেই, আবার লোকজনও নেই। সবথেকে বড় সময় গঙ্গার ধারে এসেছি, যে ঠান্ডা একটা হাওয়া দিবে, সেই হাওয়াটা নেই। আর বেশি ভিড় নেই এখানে, না হলে এত ভিড় হয়ে থাকে যে বসার জায়গা। গরমের টাইমে এখানে মানে বসার জায়গায়, যে এই জায়গাটা বসেছি এখানেও জায়গা থাকবে না, এরকম অবস্থা হবে। তার জন্য আমরা শীতে আসবো, গরমে আসবো না। গরমে মানে তোমার এখানকার ব্যবসাদার তো প্রচুর সেল করে, আর শীতের টাইম একটু কম। যেমন ভুট্টার দোকানে বললো যে একদমই বেচা কিনা নেই ভাই এখানে। এখন চলো, এখন একটু আমরা দুজন একটু গল্প করে নিই, কথাবার্তা বলে নিই, তারপরে বাড়ি যাবো। তো আমরা এখানে এসে খুব সুন্দর একটা টাইম কাটালাম, আর আমাদের খুব ভালো লাগলো আজকের দিনটা। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, আর পেজটাকে ফলো করে রেখো। হরে কৃষ্ণা।